খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। গতকালকে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এই খবরটাকে মিথ্যা হিসেবে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আমাদের সময়কে যেটা বলেছেন সেটা নিয়ে আমাদের সময় পরিবর্তিত একটা নিউজ করেছে। প্রথমে অবরুদ্ধ এই নিউজটা আমাদের সময় করেছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা সেই খবরটা ফেলে দিয়ে রাতে এই খবরটা সামনে নিয়ে আসে, যেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনের পদত্যাগ দাবিতে ছাত্র জনতা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। এইভাবে তারা বর্ণনা শুরু করে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে তারা এবার বলার চেষ্টা করছে, খুলনা প্রেস ক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ, ফয়েজ আহমেদ বলেছেন, সিনিয়র প্রেস সচিব। সেখানেই বলা হচ্ছে যে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মত বিনিময় সভা শেষে খুলনা প্রেস ক্লাবে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, আমরা নিজে থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ তার ভাষ্য হচ্ছে তারা নিজে থেকে আন্দোলনকারীদের প্রেস ক্লাবে আসতে বলেছেন এবং প্রেস ক্লাবে এত বড় একটা জটলা করে অবরুদ্ধ করে রাখতে বলেছেন। আদতে প্রকৃত সত্যটা কি? প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সঙ্গে সেখানে কি হয়েছিল, কি ঘটেছিল? খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচর হয় নাই, সেগুলো প্রেস উইং থেকে অস্বীকার করা হয়েছে। সিনিয়র সহকারী প্রেস সচিব সেটিকে অস্বীকার করেছেন। একাধিক গণমাধ্যম সেইভাবেই পরবর্তীতে খবর করেছে। কিন্তু শফিকুল আলম বোধহয় ভুলেই গিয়েছিলেন, কিংবা প্রেস উইং বোধহয় ভুলেই গিয়েছিলেন যে ওখানে বহু গণমাধ্যমের ক্যামেরা রয়েছে, ওখানে উপস্থিত হাজারো জনতার মোবাইল রয়েছে, যে মোবাইল এবং ক্যামেরাগুলো ওখানকার ঘটনাগুলো ধারণ করে ফেলতে পারে, যাতে করে আমাদের এই অস্বীকার করা ব্যাপারটা বুমেরাং হতে পারে। ঠিক তেমনি বুমেরাং হলো। সেখানে কি দেখা গেল আপনারা ভিডিও চিত্রও দেখে নিতে পারেন। সেখানে দেখা গেল যে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে একদল ছাত্র জনতা, ওই তথাকথিত যে ব্যানারটা ব্যবহার করা হয় সেখানেই তারা আসলো এবং সেখানে মাইক পর্যন্ত আনা হলো। মাইকে সেখানে স্লোগান দেয়া হলো। স্লোগানটাও শুনে নিতে পারেন আপনারা। পরিস্থিতি যখন খুবই খারাপ পর্যায়ে গেল, সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে কর্তৃপক্ষের কথা কাটাকাটি হলো এবং বৈষম্যবিরোধী আন্দোলনের তরফ থেকে বলা হলো যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি আমরা ঘটাবো না, কথা দিলাম, কিন্তু আমাদের দাবি মানতে হবে, এরকম কথাবার্তাও আমরা শুনলাম। এরপরে যেটা হলো 4 ঘন্টা সেখানে কিন্তু প্রেস সেক্রেটারি শফিকুল আলম অবরুদ্ধ ছিলেন। এরপরে সেনাবাহিনী আসলো, সেখানে যৌথ বাহিনী আসলো। যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলো এবং শফিকুল আলম বাধ্য হলেন এই যারা এই আন্দোলন করছিল ওখানে মাইক নিয়ে এসে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছিল, পরিস্থিতি উত্তপ্ত করছিল, তাদের সঙ্গে মিটিংয়ে বসতে। এবং সেই মিটিংয়ে বসার সময় তার চেহারাটাও আপনারা দেখে নিতে পারেন যে তার চেহারার কি অবস্থা হয়েছিল। অবরুদ্ধ অবস্থায় মিটিং করতে বাধ্য হলেন, অথচ প্রেস উইং থেকে বলা হলো যে আমরাই তাদেরকে ডেকেছি আলোচনার জন্য, তারা প্রেস ক্লাবে এসেছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, তারা দাবি দেওয়া পেশ করেছে। কিন্তু ভিডিও চিত্রে এই কথার মাঝখানে আপনারা ভিডিও চিত্রগুলোও নিশ্চয়ই দেখে নিচ্ছেন এবং ভিডিও চিত্রে স্পষ্ট একেবারে প্রমাণিত হয় যে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে যৌথ বাহিনী এসেছে, সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তাহলে কেন এই সরকারি দপ্তর থেকে কেন এই মিথ্যাচার, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও পরবর্তীতে গণমাধ্যমকে বলা হয় যে আমরা
প্রেস সচিবকে প্রেস সচিবের কাছে কোনো দাবি করিনি, শুধুমাত্র আমরা দাবি করেছি, আমাদের কথা কেউ শুনছিল না। প্রেস সচিব যেহেতু এখানে এসেছেন, তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই বার্তাটা পৌঁছানো যে আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, যে কোনো মূল্যে পদত্যাগ চাই, এবং পদত্যাগ ছাড়া কোনোভাবেই তারা সেই দাবি থেকে সরে আসবে না। সেখানে সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আরও বলেছেন যে যারা আন্দোলন করছিল তারা আগামী 36 জুলাই যে উদযাপন, সেই উদযাপনে তাদের নামে যেন বরাদ্দ দেওয়া হয় তেমন দাবিও করেছে, এবং সব দাবি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে এমনটা বলা হয়েছে। এই যে ব্যাখ্যাটা দেয়া হলো যে ব্যাপারটা একেবারে মিথ্যা, ব্যাপারটা যদি আংশিকভাবে স্বীকার করা হতো তবুও তো আমার মনে হয় যে কেউ এটাকে মিথ্যাভাবে উপস্থাপন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা বলতে পারতেন না। তারা বলতেই পারতেন যে আন্দোলনরত ছাত্ররা যেহেতু এখানে প্রেস সেক্রেটারি এসেছেন, সেই কারণে তারা এসেছেন দাবি জানাতে, তারা এসে যখন দাবি জানিয়েছেন তখন আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, সেটা না বলে প্রেস উইং থেকে বলা হলো যে আমরাই তাদেরকে ডেকেছি, আমাদের ডাকে তারা এসেছে আমাদের সঙ্গে মিটিং করতে। এখন যদি ধরে নেওয়া যায় ওখানে কিছুই ঘটেনি, কিন্তু গত কয়েকদিন থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে কাণ্ড কারখানা চলছে, যেভাবে মেট্রোপলিটন পুলিশের তালা দেওয়া হয়েছে, এই আন্দোলনকারীরা যেভাবে তালা দিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিতেই হবে। তিনি সেখানকার সুকান্ত দাস নামের পুলিশের এসআই, পরবর্তীতে তিনি যেহেতু চুয়াডাঙ্গায় বদলি অফিসার, খুলনাতে এসেছিলেন একটা সাক্ষ্য দিতে, তাকে দেখে তারা মারধর করেছে, পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ তাকে তাদের নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করেছে, এবং চুয়াডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করার পরে এই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি যে এই যে দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে এই যে কোনো জায়গায় যে তথাকথিত ব্যানার তৈরি করা হয়, এই ব্যানারের নামে যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে সুকান্ত দাস তাকে চুয়াডাঙ্গা পুলিশ থেকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন ঘটনা যেহেতু ঘটেছে, নতুন করে আবার এই দাবি নিয়ে প্রেস ক্লাবে গিয়ে মব তৈরি করা, পুলিশ কমিশনারের অফিসের সামনে মব তৈরি করা, সরকারের কোনো পদক্ষেপ নেই। আবার প্রেস ক্লাবের যখন প্রেস সচিবকে অবরুদ্ধ করছে সেটাকে মিথ্যা হিসেবে বলা হচ্ছে, গণমাধ্যমের উপরে দায় দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো কতদিন আর চলতে থাকবে সেটা একটা বড় বিষয়। অবশ্য কোনোভাবেই যে সরকারের এই প্রেস উইং স্বীকার করবে না মবের কোনো ঘটনা কোথাও ঘটছে, সেটা তো আমাদের কাছে প্রমাণিত সত্য। কারণ প্রেস সেক্রেটারি নিজেই তো দুদিন আগে গণমাধ্যমকে স্পষ্ট বলে দিয়েছেন দেশে কোনো মব নেই, আপনারা যেটাকে মব বলছেন সেটা এক ধরনের প্রেশার করা। জনতা 17 বছর ধরে যে বিক্ষুব্ধ হয়ে আছে, সেই বিক্ষুব্ধ জনতার একটু প্রেশার, এটাকে আমরা প্রেশার হিসেবে দেখছি যে তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে, প্রেশার দিচ্ছে। তার উদাহরণ তো খুলনাতে পাওয়াই গেল। দর্শক, আপনার কি মনে হয়, আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন যখন সরকারের প্রেস উইং থেকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হলো, এবং গণমাধ্যমকে যারা এই খবরটা দিচ্ছে তাদেরকেই দায়ী করা হলো, এবং একাধিক গণমাধ্যম সেই খবরটা করে আবার সেটা মুছে ফেলতে বাধ্য হলো? গণমাধ্যমের স্বাধীনতা তাহলে কতটুকু থাকলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।